দর্শক, সারা দেশব্যাপী আনন্দ উৎসবের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। কিংবা আমরা যদি একসাথে হাসতে চাই, একসাথে সংগ্রাম করতে চাই, সেটারও শুরু হচ্ছে এই টিএসসি। দর্শক, এই টিএসসি থেকে আমি শ্রাবণ্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ মেহেদি রঙে রাঙাতে ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ডে। আমাদের প্রতিযোগী বন্ধুরা অপেক্ষা করছে আমাদের মূল ভেন্যুতে, তাই চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সেখানে। দর্শক, আপনারা দেখছেন ঢাকা অঞ্চলের মমতাজ মেহেদি রঙে রাঙাতে অডিশন পর্বে বিশাল লাইন আমি দেখতে পাচ্ছি। এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিযোগী যে বন্ধুরা, তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতি। কি নাম আপনার? ফ্লোরা। ফ্লোরা, আজকে যে মেহেদি আঁকার যে আলপনা আঁকার প্রতিযোগিতা, আজকে কি আঁকবেন আপনি? আলপনা করব, যেমন ইচ্ছা হবে তেমনই করব। আমি জানতে চাইলাম যে ফুলের মতো কিছু আঁকবেন কিনা। সেই ফ্লোরাল কিছু থাকবে। ওকে, বেস্ট অফ লাক। দর্শক, কথা বলবো এবার আরেকজন প্রতিযোগীর সঙ্গে। নাম কি আপনার? নাসিহা। নাসিহা, কোত্থেকে এসেছে? টিকাটলি। টিকাটুলি থেকে। ঢাকায় তো অনেক 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 কম্পিটিশন হবে, কারণ অনেক প্রতিযোগী, তো সেখান থেকে প্রিপারেশনটা কিরকম নিয়ে আসছে? প্র্যাকটিস করেছে এখন দেখি। নাম কি তোমার? তানজিলা শারমিন বুশরা। বুশরা কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ। ক্লাস 10-এ। যে মেহেদি আঁকার যে আলপনা আঁকার যে প্রতিযোগিতা, এখানে আসার ইচ্ছেটা কিভাবে হলো? মেহেদি আমি ছোট থেকেই দিচ্ছি, ক্লাস 5-6 থেকে। এখন সেইটাও এখনও ছাড়তে পারিনি। সবাই যখন আসে আমার কাছে মেহেদি দিতে আমার ভালো লাগে, এজন্য এখন দেওয়ার ট্রাই করব। দর্শক, মমতাজ মেহেদি রঙে রাঙাতে মূল প্রতিযোগিতা যাওয়ার আগে চলছে রেজিস্ট্রেশন। তো আমরা কথা বলবো এবার আমাদের প্রতিযোগীদের সাথে তাদের মনের কি অবস্থা জানার জন্য। রেজিস্ট্রেশন তো হয়ে গেল, জি। এখন কিন্তু মূল প্রতিযোগিতার সময়। এখন কেমন মনের অবস্থা কি? একটু এক্সাইটেড, ফার্স্ট টাইম এরকম একটা কন্টেস্টে এসেছি, সো এক্সাইটমেন্ট অনেক বেশি। তো প্রিপারেশন কেমন? মোটামুটি, এটা আমার ফার্স্ট টাইম। আচ্ছা, কোনো ভয় লাগছে নাকি টেনশন লাগছে? একটু তো নার্ভাস লাগছে। দর্শক, মমতাজ মেহেদি রঙে রাঙাতে ঢাকা অঞ্চলের অডিশন রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুরা তাদের প্রতিভা বিকাশের জন্য একদম প্রস্তুত। আমরা আমাদের মূল প্রতিযোগিতায় যাব। মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে আমি আমাদের প্রতিযোগী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নিয়ম কানুনটা হচ্ছে, আমি যখন টাইম কাউন্ট করব এবং 0 যখন বলবো, তখন থেকেই আপনাদের সময় শুরু, এবং তখন থেকে 40 মিনিট পর্যন্ত আপনারা আলপনা আঁকতে পারবেন। যাই হোক, সবার জন্য শুভকামনা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি কাউন্টডাউন। 5, 4, 3, 2, 1, 0 and start. দর্শক, সব প্রতিযোগী বন্ধুরা ব্যস্ত তাদের আঁকাআঁকির কাজ নিয়ে। চলুন এই ফাঁকে আমরা খুব সুন্দর একটা নৃত্য দেখে আসি। ইয়ার ধুমাজ মেরুর ঘরে খাইরুন যাবে স্বামীর ঘরে সাজাইয়া দে সখী তারে মনের মতন। ইয়ার ধুমাজ মেরুর ঘরে খাইরুন যাবে স্বামীর ঘরে সাজাইয়া দে সখী তারে মনের মতন। হাতে মেহেদি দিয়া গো বিয়ার পিড়াই বইয়া গো গায়ে হলুদ দিয়া গো সাজের
ভাষা সাবান দিয়া গোসল করে ফজল মিয়া ধোয়াইয়া দে ভালো কইরা শুনছি আনবো পরি ধইরা মাথায় দিয়া ভিয়ার তাজ ফজল সাজে নৌসার সাজ আনবে ঘরে রূপবতী ভাঙবে তাহার সকল লাজ বিয়ার ঘুমাজ মেরুর চলে খাইরুন যাবে স্বামীর ঘরে সাজাইয়া দে সখী তারে মনের মতন বিয়ার ঘুমাজ বার খালিতে ফজল যাবে বউয়ারিতে সাজাইয়া দে বন্ধু তারে মনের মতন দর্শক, খুব সুন্দর একটা নৃত্য দেখলাম আমরা। চলছে ঢাকা অঞ্চলের অডিশন পর্ব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুরা সবাই ব্যস্ত তাদের আলপনা আঁকার কাজটিতে, খুবই মনোযোগের সাথে সবাই করে যাচ্ছে এবং সেই সাথে আমাদের বিচারক কিন্তু শামিমা তুষ্টি আপুও কিন্তু তার কাজটি খুব সুন্দরভাবে হেসে হেসে যদিও করছে, কিন্তু আমি জানি তার মনে মনে অনেক চুলচেরা হিসেব চলছে। আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি। সো আমরা ঢাকাকে জানি যে ঢাকা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার ধারক বাহক বলা হয়। তো এখানকার মানুষ যারা, তাদের যে এই যে আলপনা আঁকার আজকে এই প্রতিযোগিতা, এখন পর্যন্ত কেমন লাগছে? এখন পর্যন্ত না, সবারটাই দেখছে আজকে মনে হয় একটু টাফ হয়ে যাবে, কাকে ছেড়ে যে কাকে আমরা নেব। কারণ প্রত্যেকটা মানে এই এখন পর্যন্ত যতটুকু দেখেছি সবাই খুবই সুন্দর, ডিফারেন্ট ভাবে ওরা মানে চেষ্টা করছে এবং খুবই সুন্দর। মানে কাকে যে রেখে যাব এটা। আর যেহেতু ঢাকা সিটিতে অনেক জায়গার মানুষ এসে এক জায়গায় হয়েছি আমরা, সো মানে সবাই এখানে বসবাস করছে, তো সবার চিন্তাধারাও আলাদা আলাদা, সেটা বোঝা যাচ্ছে। তমা আপু, অলমোস্ট বাংলাদেশের সব অঞ্চলই কিন্তু আমরা ঘুরে ফেলেছি। আপনি দেখেছেন যে সব জায়গার পার্টিসিপেন্টরা কীরকম আঁকে, তো এখন ঢাকারটা দেখে কি মনে হচ্ছে? ঢাকার প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি এবং তাদের মানও অনেক উন্নত, তাদের আলপনা অনেক সুন্দর। আর যেটা হচ্ছে যে অনেক নতুনত্ব পাচ্ছি আলপনার মধ্যে, অনেক কনফিডেন্স তাদের মধ্যে আছে। আর যেটা হলো প্রতিযোগিতা, তো কিছু ভালো জিনিস উঠে আসবে, কিছু ভালো জিনিস, খারাপ জিনিস বাদ পড়বে, এটাই স্বাভাবিক। যেসব অঞ্চলে আমরা ঘুরে এসেছি সব অঞ্চলের প্রতিযোগীরাই ভালো আলপনা করে। হয়তো এখানে অনেক বেশি দেখে একটু আমাদের ওভাবে জাজ করতে হচ্ছে, বাট সবার কোয়ালিটি ভালো এবং হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। দর্শক, আমরা যদিও আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য সময় বেঁধে দিয়েছি 40 মিনিট, কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেরই আলপনা আঁকার কাজটি প্রায় শেষের দিকে। এরকমই একজন বন্ধুর সাথে কথা বলবো এখন। নাম কি? সামিন মাসুদ। শামীম মাসুদ। তো এই আলপনার মধ্যে নিজের কোন জিনিসটাকে ফুটিয়ে তুলতে চেয়েছো তুমি? বেসিক্যালি আমার আলপনা করতে খুবই পছন্দ। আমি আসলে মনে যখন যা আসে তাই এঁকে ফেলি, কিন্তু আসলে সবচেয়ে বেশি পছন্দের ডিজাইন হচ্ছে আমার এই ফুলটা।
অ্যান্ড এখানে ঢাকায় আমরা জানি যে এটা একটা অনেক মসজিদ আছে, আর প্রত্যেকটা মসজিদের মধ্যে তো মানে বড় বড় মিম্বর থাকে। তো এখানে কিছু কিছু জায়গায় আর কি মিম্বরের ব্যবহার, তারপর যেমন আলপনা মানেই হচ্ছে পলকা থাকবে, কলকি থাকবে, এগুলো দিয়েই আর কি আমার আলপনাটা। তামান্না জাহান খুব সুন্দর একটা আলপনা করেছে। তো আলপনা যখন আঁকা হয় তখন বেসিক্যালি মনের মধ্যে কি চলতে থাকে? অ্যাকচুয়ালি কিছু ভেবে তো আসলে আলপনা করা হয় না। আলপনাটা সম্পূর্ণই একটা নিজের মনের একটা মাধুরী মিশে কাজ। এখন যা মনে আসে তাই আসলে এঁকে ফেলি। এই যে এখানে আলপনাটা আঁকলে, এটা তুমি এই রকম আলপনাটা মাথায় কিভাবে আসলো, এই যে আর্টটা? আমি ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক ধরনের পেজে আমি ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করি, যে সবাই একরকম করবে আমি একটু অন্যরকম করব। এই জন্যই আমি সবসময় ট্রাই করি, তারপর সবাইকে লাগিয়ে দেই, এইভাবেই করা। প্রতিযোগী বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি যে আমাদের নির্ধারিত যে 40 মিনিট সেই সময় শেষ। দর্শক, চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আমাদের ঢাকার পার্টিসিপেন্টদের মধ্যে, এবং সেই সাথে আমাদের বিচারকগণও চুলচেরা বিশ্লেষণ করে তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। চলুন এই ফাঁকে আমরা শুনে আসি একটি গান। বেপরোয়া মন উড়তে যে চায় তোমার চোখের কবিতায়, ঘোরে লাগা ক্ষণে ভাসিতে যে চাই, বৃষ্টি হয়ে খুব ছুঁয়ে যেতে চাই, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়। চোখের আলো যদি নিভে যায়, আমাকে রেখো তোমার প্রার্থনায়, স্বপ্ন আঁকবো একই সাথে বাঁচবো, নড়বো দুজনায় একই যোজনায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়, নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়। যদি মুছে দাও
ছাতা নাও তুলে মগ্ন থাকবো ফিরে ফিরে আসবো চাইবো তোমাকে ওই দুনিয়া নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায় নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায় হায় নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায় ও নিঃশ্বাস নিতে চাই তোমার হাওয়ায়। দর্শক, আমাদের আলপনা আঁকার কাজ কিন্তু শেষ এবং অলরেডি রেজাল্টও হয়ে গিয়েছে। প্রাইমারি সিলেকশনের রেজাল্ট আমার হাতে। এবার আমি রেজাল্ট ঘোষণা করব এবং প্রতিযোগী বন্ধুরা তোমাদের বলি, যাদের নাম আমি ঘোষণা করব তারা একে একে আমার ডান পাশে এসে দাঁড়াতে থাকবে। প্রথম নাম 209 নাসিমা, 213 তানজিলা, 140 হিমু, 161 মিশু, 134 নিশা, আমাদের মূল প্রতিযোগিতা শেষ এবং সেখান থেকে প্রাইমারি সিলেকশনের রেজাল্টও ঘোষণা হয়ে গিয়েছে। যেমনটি বলছিলেন আমাদের জাজরা যে ঢাকার পার্টিসিপেন্টরা অনেক ভালো, সেখান থেকে ভালোর মধ্যে থেকে ভালো বেছে নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। সো ফাইনাল সিলেকশনে এখন আমরা যাব। মমতাজ মেহেদি রঙে রাঙাতে আমি শ্রাবণ্য এবং এবার আমাদের আসল কাজ ফাইনাল সিলেকশন রাউন্ডে আমরা চলে যাব। 133, একটু থাকতে হবে আমাদের সাথে, হ্যাঁ একটু দেখে নি। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক বেশি সুন্দর। আচ্ছা, যদি আপনাকে এমন হয় যে কোনো একটা আলপনার ছবি দেখানো হয়, ওইটা হুবহু করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কোনো ডিজাইন অনুকরণ করা নাকি? ডিজাইন তো একটু একটু দেখা হয়, সবগুলি থেকে মানে নিজে নেওয়া। আচ্ছা, আলপনার বাইরে আর কি কোয়ালিটি আছে আপনার, আর কি ভালো পারেন? ডিজাইনটা করি, তারপর জামায় ডিজাইন করি। ব্রাইডালের ডেফিনেশন কি তোমার কাছে? ব্রাইডাল বলতে তুমি কি বুঝো আলপনা? গর্জিয়াস হবে, কিন্তু সেটার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, নিট অ্যান্ড ক্লিন। চলো দেখি, নেক্সট টাইম দেখবো ব্রাইডাল। আমার মাথায় থাকলো, নেক্সট টাইম তোমার ব্রাইডাল দেখবো।
দর্শক ইয়েস কার্ডধারী একজন প্রতিযোগী বন্ধুর সাথে আমরা এবার কথা বলবো। কি নাম তোমার? মাইশা। ইয়েস কার্ড পেয়ে অনেক ভালো। তোমার কি মনে হয় যে সিলেকশন রাউন্ডেও তুমি পার পেয়ে যাবে? ইনশাল্লাহ। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি পাবো। আমার কনফিডেন্স ছিল, বাট আমি এত লেট হয়েছিলাম যে আমার কনফিডেন্সটা পুরোপুরি লো হয়ে গেছিলো, কিন্তু জাজেসদের মানে আমার উপর ভরসা ছিল, এই জন্য আমাকে একটা চান্স দেওয়া হলো এবং আমি পেয়েছি, আমি অনেক খুশি। দর্শক ঢাকা অঞ্চলের অডিশন থেকে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী বন্ধু অনেক হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মাধ্যমে, যারা চলে যাচ্ছে সিলেকশন রাউন্ডে। এবং দর্শক সিলেকশন রাউন্ডে আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।